হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আই থিঙ্ক আপনারা সকলে ভালো আছেন। সকালবেলা রেডি হয়ে নিয়েছি, ভেবেছিলাম একে ফাঁকি দিয়েই বেরিয়ে যাব, কিন্তু না, এ ঠিক দেখে নিয়েছে আর এরকম করুণ দৃষ্টি আমার দিকে তাকিয়েছিল। অগত্যা আমাকে একে নামিয়ে রেখে আসতে হয়েছে, যেহেতু ও ছোটো আর আমি ওকে সামলাতেও পারবো না। তো যাই হোক, আজকে আমি, রোশনি, সৌমিলে যাচ্ছি কালীতলায় পুজো দিতে। আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম, বেসিক্যালি আমি মিঠুনের জন্য বসেছিলাম, বাট ও যেহেতু ডিউটির চাপে আটকে পড়েছে, তো আমি ভাবলাম যে রোশনিদের সাথে গিয়েই পুজো দিই। তো আমরা এখানে এসে দেখলাম অনেকটাই লাইন। ফার্স্টে ডালা কিনে নিই, তারপরে মায়ের কাছে এসেছি পুজো দিতে। তো পুজোটা খুব ভালোভাবে সম্পন্ন হয়ে যায়, আমাদের বেশিক্ষণ একদমই সময় লাগেনি। তারপরে এখানে মনস্কামনা চেয়ে প্রত্যেক বছর ঢিল বাঁধি, তো এটাও এবার করেছি। আর আজকে পুজো দিয়েছি আমি আর সৌমিলি। রোশনি এসে আগের দিনই পুজো দিয়ে গেছিলো। এরপরে আমরা যাচ্ছি ওই পারে, গিয়ে দেখি সকলকে যাতায়াতের ব্যবস্থা এই ট্রেন লাইনের ওপর থেকে করে দিয়েছে। আর আমার হাইটে খুবই ফোবিয়া আছে, আমি আবার রিটার্ন হচ্ছিলাম যে আমি আর যাব না, তোরা যা। কিন্তু যেহেতু আমাকে রেখে ওরা বা কোথায় যেত, তো পেছনে একটা কাকু ছিল, যে কাকুটাকে আমি কোনোদিনও চিনিও না। ওই কাকুটা পুরোটা আমাকে হাত ধরে ধরে নিয়ে গেছে। তো যাই হোক, আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগে, আর কাকুটা সত্যিই খুব ভালো ছিল, না হলে আমি কখনোই আমি যেতামও না। আর রশ্মিদের পাল্লায় পড়ে জীবনে আমি অনেক কিছুই করেছি যেগুলো আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগে। এবারে এসে ছোলা মাখা খেয়েছিলাম আর এসেছিলাম এই ক্যাফেটাতে। এখানে প্রথমবার আসছি, ক্যাফেটা রিসেন্টলি হয়েছে আর খুবই ভালো একটা অ্যাম্বিয়েন্স ছিল। তো এই চাটা খাইয়েছিল সৌমিলি। দেন এখানে কিছু ফটো আর ভিডিও তুলে আমরা বাড়ি চলে আসি। আর মেলাটা থেকে কী কী কিনেছি সেটা দেখিয়ে দিচ্ছি। এই ক্লিপগুলো আমার অনেক দিন ধরেই কেনার ইচ্ছা ছিল, একটা ক্লিপ নিয়ে নিয়েছি। এই ক্লিপটা নিয়েছি টুবলির জন্যে, এই টিপটা আমাকে সৌমিলি কিনে দিয়েছিল, আর এটা মিনমিন, আর এটা কিনে দিয়েছে আমাকে রোশনি। তো যেহেতু মেলাটাতে খুব একটা বেশি ভালো জিনিস পাওয়া যায় না, ওই জন্যে তেমন কিছু কিনিনি। আর প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, যেহেতু এটাই লাস্ট শনিবার। আমার মেনলি মোটিভ ছিল মায়ের কাছে পুজো দেওয়া। তো অন্যবার তো পুজো দিয়েই থাকি আর অনেকটা লাইন দিয়েই পুজো দিতে হয়। এইবার রোশনির কারণে অনেকটাই আমাদের সুবিধা হয়েছে, একদমই লাইন দিতে লাগেনি, আর পুরোটা মায়ের সামনে থেকে পুজো দিতে পেরেছি। তো থ্যাঙ্কস টু রোশনি। যাই হোক, এটা হচ্ছে আজকের আমার আউটফিট। এটা অনেকটাই পুরনো একটা চুড়িদার, বাট স্টিল নতুন আছে, যেহেতু আমি এরকম অকেশনালি পরি। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুনি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতন টাটা, বাই বাই।